দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে বিএনপির যে প্রতিনিধি দলটি এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এসেছেন। জুলাই আগস্টে আহত যে 4 জন এখানে ভর্তি রয়েছেন তাদেরকে দেখার জন্য কিন্তু তিনি এই মুহূর্তে বিএনপির যারা রয়েছেন সেই প্রতিনিধি দলটি এই মুহূর্তে এখানে এসেছে এবং তিনি এই মুহূর্তে কেবিনে প্রবেশ করেছেন এবং এই যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু তিনি এসেছেন। আমাদের পর্যায় থেকে আমরা করবো এবং যেটা করছি সেটা আমাদের দায়িত্ব। আপনি ছেলেমেয়ে কয়জন? আমরা যখনই যেখানে খবর পাইছি ওইখানে চলে গেছি। ঠিক আছে, ভাই ডাক্তার ডাক্তার আমাদের চেয়ারম্যান সাহেব তারা দায়িত্ব নিচ্ছে। আমরা সবাই মিলে এই দায়িত্ব নিয়েই আসছি। তোমরা এই সরকারের যারা আমাদের দায়িত্বে আছে সরকারের, ওনারা স্পেসিফিক কেউ আসছিলেন, দেখতে আসছিলেন, বলছিলেন কিছু, আশ্বস্ত করছিলেন, নির্দেশ দিয়েছিলেন কাউকে? হ্যাঁ, সরকারের পুরো উচ্চপদস্থ কেউ আসেন নাই, শুধু এই ডাক্তার হয়তো কয়েকজন দায়িত্ব দিয়েছেন, যতটুকু পারতেছেন করতেছেন, না পারতেছেন করতেছেন, এই তো মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। তোমাদের কোনো লিস্ট আছে গভর্নমেন্টের খাতায়? তোমরা কোনো অনুদান পাইছো সেখানে? ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এটা রাখো, এখান দিয়ে রাখলাম। হ্যাঁ, আমরা আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আসছি। তারা রহমান সাহেব সার্বক্ষণিকভাবে আমাদের এই বিজেপিদের মাধ্যমে খোঁজ খবর রাখতেছে। কালকে যে ঘটনা ঘটছে এটার ব্যাপারে আমরা খোঁজ দিব, আসলে খোঁজ দিয়ে আমরা এটা দেখি মহলে কার সাথে কথা বলা যায় সে ব্যাপারে আমরা কথা বলি। ঠিক আছে, কেন এইভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে এই দেশের এই রোগীদের উপরে হামলা হবে? এরা এমনি নির্যাতন। আমরা এটা দিলাম তোমার খাওয়া দাওয়া এগুলো মেনটেন করার জন্য। আর আমরা আমাদের এই যে লিস্ট, সেই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত রাখছি। বর্তমানেও আমরা চিকিৎসার যেটা দরকার সেটা আমরা পাশে থেকে প্রস্তুত করাবো, আর সামনেও আমরা ঘোষণা করতে কিন্তু ভালো। ঠিক আছে, তুমি এই চোখে দেখতেছো, আলো দেখা যায়, হ্যাঁ, আর এই চোখে পুরো দেখতেছো ওই চোখে, হ্যাঁ। একটা চোখের কারণে আরেকটা চোখ যদি অ্যাফেক্ট করে তাহলে তো এখনই মানে একদম দ্রুত চিকিৎসা করে শেষ করতে হবে। হ্যাঁ, নাহলে তো বড় বিপদ পড়ে যাবে। যে বয়স, খাওয়া দাওয়া কি ঠিক মতো খেতে পারছো? খাওয়া দাওয়া পাওয়া যায়? মুখে খাওয়া যাচ্ছে না কেন? মুখে খাওয়া যাবে না কেন?
ওদের ভূমি আসতেছে। হ্যাঁ? আমি তো মনে করতেছি আজকে 7-8 মাস প্রপার চিকিৎসা কিন্তু হচ্ছে না। যেখানেই থাকুক, যেখানে থাকুক আর অন্য কোথাও থাকুক, কারণ তার চোখের সমস্যা, অন্য কোথাও তো সমস্যা না। না না, সরকারের লোকেরা কি কোনো দেখতে আসছে? তোমরা সিঙ্গাপুর থেকে আসার পর টাকা পয়সা আর্থিকভাবে পাইছো, কিছু পাও নাই? আচ্ছা, আমরা বিএনপি পরিবার তারেক রহমানের পক্ষ থেকে আসছি, সার্বক্ষণিক আমরা তোমাদের পাশে আছি এবং আল্লাহর হুকুম ভবিষ্যতে তোমাদের চিকিৎসার শেষ না হওয়া পর্যন্ত তোমাদের পরিবারের বা তোমাদের পাশে থেকে আমরা সহায়তা করি, ঠিক আছে? আপাতত খাওয়া দাওয়া এগুলো রেডি করার জন্য এই আর্থিক টাকাটা দিলাম, বাকিটা আমরা আমাদের লিস্টে নিছি, এটা আমরা আমাদের দায়িত্ব থেকে কাজ করব, ঠিক আছে?